ভজন করার উৎকৃষ্ট সময়, যথাযথ সময় প্রহ্লাদ মহারাজকে দিয়ে শ্রীমদ্ ভাগবত আমাদের দেখিয়ে দিয়েছেন। কৌমারেই ভজন শুরু করতে হয়, ওই সময়টাই আমাদের ভজন করার উৎকৃষ্ট সময়। 8 বছর বয়স হয়ে গেলেই প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানের কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দেয়া এবং একাদশী ব্রত পালন করার কথা সন্তানকে উপদেশ প্রদান করা। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের চরণে সংশোধন আশ্রয়ের নিমিত্তে আশ্রিত করে দেয়া, ধীরে ধীরে দীক্ষার জন্য যোগ্য করে গড়ে তোলা, অতঃপর তত্ত্বদ্রষ্টা গুরু আনুগত্যে ভজন করা। তাই বলে কি পড়াশোনা বন্ধ করে দিতে হবে? চাকরি ব্যবসা সকল কিছুই বন্ধ করে দিতে হবে? বলছেন না, দুটোই একই সঙ্গে চলবে। প্রাতিষ্ঠানিক শিক্ষাটাও চলবে, তন্মধ্যে পারমার্থিক শিক্ষাটাও চলবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যদি আমরা পারমার্থিক শিক্ষার সমন্বয় না করি, তাহলে কখনো যথাযথভাবে এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আমরা জ্ঞাত হব না। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পারমার্থিক শিক্ষা একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। মনে রাখা আবশ্যক, কেউ যদি ভগবত সম্পর্কিত জ্ঞান অবগত হয়, এই পৃথিবীতে তার আর কোনো কিছুই জানার বাকি থাকে না। প্রমাণ কোথায়? 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, শ্রীমদ্ ভগবত গীতা 2 নম্বর শ্লোক। জ্ঞানম তে অহং সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়ৎ জ্ঞাত্বা ন ইহ ভুব অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। পরমেশ্বর ভগবান বলছেন, জ্ঞানম তে অহং সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়ৎ জ্ঞাত্বা ন ইহ ভুব অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। অর্জুন, আমি এখন তোমাকে পরম বিজ্ঞান সম্বন্ধিত ভগবানের অপ্রাকৃত কথা, জ্ঞানীর কথা সম্পূর্ণ রূপে বলবো। আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানীর কথা বলবো। কোন জ্ঞানীর কথা? পরমেশ্বর ভগবানের মুখনিসৃত কথা। এই জ্ঞানীর কথা আমি তোমায় বলবো। কিভাবে বলবো? বলছেন সম্পূর্ণ রূপে বলবো। যা জানা হলে এই জগতে আর কোনো কিছুই জানার অবশিষ্ট থাকে না। আমি এখন তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানীর কথা বলবো, যা জানা হলে এই পৃথিবীতে আর কোনো কিছুই জানার অবশিষ্ট থাকে না। I shall now declare unto you in fullness knowledge. আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানীর কথা যথাযথভাবে বলবো। Both phenomenon and numinous, this being known, nothing further shall remain for you to know. যা তুমি অবগত হলে সকল কিছু অবগত হতে পারবে। এই জগতে আর কোনো কিছুই তোমার জানার বাকি থাকবে না। 9ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন, রাজবিদ্যা রাজগুজ্জম। এই যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে সকল জ্ঞানের রাজা। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব যেমন আপনা থেকেই তার হয়ে যায়, তেমনি ভাবে এই ভগবত সম্পর্কিত জ্ঞান যে প্রাপ্ত হয়,
তার সকল জ্ঞান প্রাপ্তি হয়ে যায়। এই জ্ঞান অত্যন্ত গোপনীয়, ইদম তুতে গুচ্ছতমম, অত্যন্ত গোপনীয়। প্রবক্ষ্যামি অনৌষবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম ইয়াত জ্ঞাতা ন মোক্ষসে অশুভাৎ। এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে দান করছি, কেন জানো? কারণ তুমি অসুয়া থেকে রহিত, এটা প্রাপ্তির জন্য তুমি যোগ্য। এই জ্ঞান সকল জ্ঞানের রাজা, রাজবিদ্যা রাজগুজ্জম। এই জ্ঞানটা পবিত্র, পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুম অব্যয়ম। বলছেন এই জ্ঞান সকল জ্ঞানের রাজা, যা প্রাপ্ত হলে পৃথিবীতে তোমার আর কোনো কিছুই জানার বাকি থাকবে না। এই জ্ঞান লাভ করবে শ্রদ্ধার সঙ্গে। যারা এই জ্ঞান শ্রবণে মননে স্মরণে ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা রাখে না, অশ্রদ্ধা ধনা পুরুষা, যে ব্যক্তির শ্রদ্ধা উদিত হয় নাই ধর্মস্য অশ্ব ধর্ম প্রতিপালনে পরন্তপ অপ্রাপ্য মাম, অপ্রাপ্য প্রাপ্ত হবে না, মাম মাম মানে আমাকে, অপ্রাপ্য মাম আমাকে প্রাপ্ত হবে না। নিবর্তন্তি মৃত্যু সংসার বর্তনী, আর আমাকে যে প্রাপ্ত হয় না, নিবর্তন্তি মৃত্যু সংসার বর্তনী, বারংবার তাকে জন্ম মৃত্যুর চক্রবুহে ঘুরতে হবে, ফিরে আসতে হবে, সংসার বর্তনীতে ফিরে আসতে হবে। এটা কি বলছেন? এটা মৃত্যুময় কূপ, এখানে বারংবার ফিরে আসতে হবে। আর যদি শ্রদ্ধার সঙ্গে কেউ শ্রবণ করে তার কি হবে? অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, এই সকল অধ্যায়ে তো ভগবান বললেনই, কিন্তু শ্রদ্ধার সঙ্গে যারা শ্রবণ করবে তাদের কথা গিয়ে বলছেন ভগবান অষ্টাদশ অধ্যায়ের ৭১ নম্বর শ্লোকে। শ্রদ্ধাবান অনশোচ শৃণুয়াৎ অপি নরঃ সপি মুক্ত শোভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মাণাম। কেউ যদি শ্রদ্ধার সঙ্গে গীতার কথা, ভগবানের কথা শ্রবণ করে, শৃণুয়াৎ শব্দের অর্থ শ্রবণ করা, শৃণুয়াৎ অপি ইয়া নরঃ, ইয়া মানে যে, নর মানে মনুষ্য, ইয়া নরঃ সপি মুক্ত শোভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মাণাম। সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরে এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ পেয়ে আমার নিকটে চলে আসবে। আর এই অপ্রাকৃত ভগবত কথা শ্রবণ করতে করতে ভগবানকে আমরা তত্ত্বগতভাবে অবগত হতে পারব। ভগবান বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ ইয়তৌতি সিদ্ধয়ে ইয়তুতাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বতঃ। মনে রাখবেন, আপনি লীলা শ্রবণ করেন, ভগবানের কথা শ্রবণ করেন, কিন্তু সেগুলো আপনাকে শ্রবণ করতে হবে তত্ত্বগতভাবে। তত্ত্ব না জানলে কখনো আসা যাওয়া বারণ হবে না। তত্ত্ব যারা জানতে পারবে ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। তত্ত্ব যারা জানবে তাদেরই পুনর্জন্ম হবে না, আসা যাওয়া বারণ হয়ে যাবে। ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবানকে তত্ত্বগতভাবে সবাই জানতে পারে না। এই জড় জগতের বাইরে যাবেন, আপনার বাড়ি কোথায়? আমাদের তো একটা লোক নয়, দুর্ভাগ্য হলেও সত্য, সনাতনী হিন্দুরা ভুবন সম্পর্কে ধারণা রাখেন না। স্বর্গ পর্যন্তই ৯৯% মানুষের জ্ঞান, কিন্তু স্বর্গের উপরে যে আরো অনেক লোক রয়েছে, এমনকি মরার পরে নামটা পর্যন্ত লিখে রাখে স্বর্গীয়। কতটা আমরা মূর্খ! স্বর্গীয় অমুক পাল, অমুক সাহা, অমুক চৌধুরী, অমুক তালুকদার, কিন্তু আমি যে লিখে রাখলাম আমার বাবাকে স্বর্গীয়,
স্বর্গ তো বাড়ির পাশে, আর স্বর্গ সম্পর্কে যদি ধারণা থাকতো মানুষের, তাহলে স্বর্গে যাওয়ার লোক দেখিয়ে এত ধর্মান্তর হতো না। স্বর্গে যাওয়ার লোক দেখিয়ে এই 15 সাল থেকে 23 সাল পর্যন্ত সারা বাংলাদেশে কত হাজার সনাতনী হিন্দু ছেলে মেয়েকে কনভার্ট করা হয়েছে। পত্রিকার নিউজগুলো দেখবেন, স্বর্গে যাওয়ার লোক দেখিয়ে স্বর্গে এই পাওয়া যাবে, ওই পাওয়া যাবে। অথচ যারা এই গীতা পড়েছে, যারা ভাগবত পড়েছে, তারা জানে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা, বেয়াক্কেল যারা, ওরাই স্বর্গে যেতে চায়। আছে কি নাই গীতায়? নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই দেবতার আরাধনা করে এবং সেই দেবতার নিকট থেকে কাঙ্ক্ষিত কৃপা পেয়ে তারা স্বর্গ পর্যন্ত যেতে পারে। দেবতার উপাসকেরা দেবলোকে যাবে, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক যাবে, ভূত প্রেতের আরাধনা যারা করে ভূত লোকে যাবে। কিন্তু আমার যারা আরাধনা করে অর্জুন, তারা আমার লোক প্রাপ্ত হবে। অল্প সম্পন্ন ব্যক্তিরাই তো দেবতার আরাধনা করে স্বর্গে যেতে চায়। স্বর্গ তো সনাতনী হিন্দুদের বাড়ির পাশে। স্বর্গের লোক দেখে কেউ ধর্মান্তরিত করে নাকি? যারা ধর্মান্তরিত হচ্ছে তাদের গীতা সম্পর্কে কোনো জ্ঞান নাই। এমনকি মরার পরে আমরা, আমাদের পুরোহিত ঠাকুর দ্বারা আমাদেরকে স্বর্গ পর্যন্তই জ্ঞান রেখে শিখিয়েছে, স্বর্গ কামনায় শ্রাদ্ধ করছে। অথচ আমরা অনেকেই জানি না স্বর্গে গেলে আবার ফিরে আসতে হয়। আপনি পুণ্যের প্রভাবে স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে তো আপনি আর বসে থাকবেন না, সেখানে ভোগ করবেন। ভোগ করলে পুণ্য নষ্ট হয়ে যায়। যেমন আপনি ব্যাংকে টাকা রেখেছেন, প্রত্যেক মাসে ব্যাংক আপনাকে মুনাফা দেবে। ব্যাংক থেকে টাকা তুলে নিলে আপনাকে মুনাফা দেয়া হবে? হবে না। আপনার অনেক টাকা আছে, আপনি 5 স্টার কিংবা 7 স্টার হোটেলে গিয়েছেন, আপনাকে জামাই আদর করা হচ্ছে। যখন টাকা শেষ হয়ে যাবে আপনাকে রাখবে হোটেলে, বের করে দেবে। আপনি পুণ্যের প্রভাবে স্বর্গে যাবেন, স্বর্গে গিয়ে ভোগ করবেন, ভোগ করবেন, পুণ্য নষ্ট হয়ে যাবে। আর পুণ্য যখন শেষ হয়ে যায়, ঘাড় ধাক্কা দিয়ে স্বর্গ থেকে বের করে দেয়া হয়। কর্মানুযায়ী যে কোনো একটা দেহ আপনাকে আবার প্রাপ্ত হতে হবে। এমনকি আমরা স্বর্গ কামনায় যজ্ঞ করি, স্বর্গ পর্যন্তই আমাদের ধারণা আছে। কেউ মারা গেলে রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় স্বর্গ কামনায় তারা অনুষ্ঠান করে। ফেসবুকে স্ট্যাটাস দিলে দেখবেন সবাই বলে ঈশ্বর যেন তাকে স্বর্গবাসী করে। এগুলো দেখি আর আমি হাসি যে কতটা জ্ঞানের অল্পতা। গীতা কেউ পড়ে নাই, পড়লেই কার্য করবে না। এমনকি মরার পরে স্বর্গীয় শব্দটা লিখে রাখে। আপনার বাবা মারা গেলেন, আপনি কি জানেন আপনার বাবা স্বর্গে গিয়েছেন? আপনি স্বর্গীয় কি করে লিখছেন? আপনার বাবা তো স্বর্গের উপরেও যেতে পারেন, পারেন না? বৈকুণ্ঠে যেতে পারেন না, যেখানে ভগবান থাকে? আপনার বাবা চলে গেলেন বৈকুণ্ঠে আর আপনি লিখে রাখলেন স্বর্গীয়। তাহলে আপনার বাবাকে আপনি নিচে রাখেননি? এমনকি আপনার বাবা বৈকুণ্ঠের উপরেও তো যেতে পারেন, গোলক বৃন্দাবনে, পারেন কি পারেন না? আপনি লিখে রাখলেন স্বর্গীয়। এমনকি আপনার বাবা তো পিতৃলোকেও যেতে পারেন, ব্রহ্মলোকেও যেতে পারেন, কিন্তু লিখে রাখলেন স্বর্গীয়। কিংবা নরকেও তো যেতে পারেন, কিন্তু লিখে রাখলেন স্বর্গীয়। তাহলে কেউ মারা গেলে পরিচয় দিতে গিয়ে আমরা কি লিখবো? পরলোকগত। কি লিখবো শব্দটা? পরলোকগত, অর্থাৎ তিনি আর এই লোকে নাই, পরের লোকে গমন করেছেন। এবার কর্মানুযায়ী তিনি স্বর্গেও যেতে পারেন, ব্রহ্মলোকেও যেতে পারেন, পিতৃলোকে ধ্রুবলোকেও যেতে পারেন, বৈকুণ্ঠেও যেতে পারেন, এমনকি তিনি গোলক বৃন্দাবনেও যেতে পারেন। পরলোকগত, এই লোকে তিনি আর নাই, পরলোকে গমন করেছেন। কাজেই স্বর্গ কিংবা বেহেশতের লোক দেখিয়ে যে কনভার্ট চলছে বর্তমান সমাজে, কেউ যদি গীতাটা ঠিক মতো পড়তো তাহলে এই কার্য আর করতো না।